প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতে 33তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারাও ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনাদের জানা বা আপনাদের পরিচিত কারো জানা এরকম সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আর ঘটনা পাঠাতে হবে লিখে বা রেকর্ড করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD, afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই এপিসোডের ঘটনাগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরা চাই আপনারা বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনা পাঠান, কেননা আপনাদের পাঠানো এই ঘটনাগুলো দিয়েই আমরা অনেকটা পথ আপনাদের সাথে পাড়ি দিতে চাই। এই কথাগুলো আমি মাঝে মাঝেই বলি, তারপরও বলতে ভালো লাগে। এই কারণে ভালো লাগে কারণ আমরা অনেকেই মনে করি আমরা হয়তোবা অনন্তকাল সব কিছু করে যাব, কিন্তু আমরা ভুলে যাই কোনো কিছুই অনন্তকালব্যাপী চলে না। সব কিছুরই একটা সময় সমাপ্তি ঘটে। তবে কখনো কখনো সেই সমাপ্তিটা অনেক দীর্ঘ হয়। কখনো কখনো একটা জেনারেশন পার করে আর একটা জেনারেশনের কাছেও সেটার আবেগ, অনুভূতি বা ধারাবাহিকতা সেটাও চলে যায়। এমন হতে পারে একটা সময় আমি থাকবো না, আমার পরবর্তী জেনারেশন তারা এটার হাল ধরবে। এমনও হতে পারে, আবার এমনও হতে পারে আমার হাতে এটার সমাপ্তি ঘটে যেতে পারে। তবে সেটা নির্ভর করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহর উপরে আর আপনাদের পাঠানো বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনার উপরে। আমরা চাই শুধু ভয়ের আনন্দ নয়, এই আনন্দের মধ্য দিয়ে আমাদের কাছে যেন মূল্যবোধ, নৈতিকতা এই বিষয়গুলোর মেসেজ চলে আসে। আমরা বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। এটাই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের উদ্দেশ্যকে সফল করার তৌফিক দান করুন। আমাদের লিসেনারদের সাথে অনেকটা পথ যেন আমরা পাড়ি দিতে পারি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রবি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়। উনি ওনার গ্রামের নাম এবং আরও ডিটেলস ইনফরমেশন পাঠালেও সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2023 সালের, যখন গ্রীষ্মকাল, তখন প্রচণ্ড গরম তখন পড়ছিল, এরকম একটা সময় হয়েছিল। এক্স্যাক্ট মাসের নামটা বলতে পারেন নাই। ঘটনাটি ওনাদের গ্রামেরই ঘটনা। ঘটনাটি মূলত দুইজন ব্যক্তির সাথে ঘটেছিল। একজন বয়সে একদম ছোট, আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ওই গ্রামে একজন মহিলা, যিনি পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করে। আত্মহত্যাটা করার পর পরিবার থেকে যে কাজটি করে সেটি হচ্ছে যে খুবই দ্রুততার সাথে সেই লাশটি দাফন করে দেয়। কেননা তারা চাচ্ছিলেন না যে লাশটি এটা পোস্টমর্টেম হোক, পুলিশ আসুক, আইনি জটিলতা হোক, এটা চাচ্ছিলেন না। এটা যে আত্মহত্যা সেটা ওনারা খুব ভালো করেই জানেন। এর পেছনে কোনো হত্যার মোটিভ ছিল না। ওনাদের মোটামুটি জ্ঞাতসারেই এই মহিলা আত্মহত্যা করেছে। জ্ঞাতসারে বলতে এই অর্থে যে তিনি যে এই ধরনের একটা কাজ করবেন তেমন একটা হিন্টস আগে থেকে দিয়েছিলেন,
যে আমি এত অশান্তি সহ্য করতে পারতেছি না, আমি হয়তো আত্মহত্যা করবো, এরকম কিছু বলেছিলেন আর কি। তো পারিবারিক কলহের জেরেই উনি আত্মহত্যা করেন। আর ওনাকে যদিও বা বিভিন্ন সময় কাউন্সেলিং করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, আসলে উনি পারিবারিক প্রেশারটা নিতে পারেন নাই, যার কারণে উনি আত্মহত্যা করেছিলেন। পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ঝামেলা করতে চান নাই, বিধায়ী খুবই দ্রুততার সাথে লাশটা দাফন করে দেয়া হয়। ওই রাত্রেই কিছু ঘটনা ঘটে, তবে সেটা অল্প কিছু মানুষের মধ্যেই ছিল। যেমন এশার নামাজের পর লাশটি দাফন যখন হয়ে গেছে, ওই রাত্রে যখন অনেকেই গভীর রাত্রে বিশেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন ওনারা ওই কবরের পাশে, যেটা নতুন কবর হয়েছে, গ্রামের বেশ কিছু লোকজন তো জানতেন না যে এইখানে একটা কবর হয়েছে। আত্মহত্যা করেছে হয়তোবা আসরের পর, এরপর এশার নামাজের যখন ওয়াক্ত হয়েছে, নামাজ শেষেই দাফন করে দেওয়া হয়েছে, বা মাগরিবের আগে আত্মহত্যা করেছে, এশার নামাজের পরপরই দাফন করে দেওয়া হয়েছে। মানে হচ্ছে লাশটা নামানো, কিছু সময় অপেক্ষা করা, তারপর লাশ গোসল করানো, এতটুকু করতে যতটুকু সময় লাগে। তো গ্রামের অনেক লোকই তো বাইরে বেরিয়েছিলেন, যারা তখনও বাড়িতে ফেরেন নাই। আর 2023 সাল তো খুব বেশি দিন আগের কথা তো আর না। তখন তো বেশ চারদিকে আলো, অটোরিকশা চলাচল করছে, যাতায়াত ব্যবস্থাও ভালো, লোকজন তো গভীর রাত্রে আসা যাওয়া করছে। তো অনেকেই কিন্তু জানতেন না যে গ্রামে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে আর এত দ্রুততার সাথে কবরও দেওয়া হয়েছে। তো যখন কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন ওনারা দেখেছিলেন যে কবরস্থানের কাছে একটা সাদা কাপড় পরা ব্যক্তি, এটা যে পুরুষ না এটা বোঝা যাচ্ছে, একটা নারী অবয়বী হবে, ঘোরাফেরা করছে। তো ওনারা এটা দেখে খুব বেশি আসলে মাথা ঘামান নাই, ওনারা ওনাদের মতো চলে গেছেন। তো এমনটা কিন্তু ওই রাত্রে হয়েছে। তো এই ঘটনার খুব একটা আলোচনা শোনা যায় নাই 14 থেকে 15 দিন। কেউ কেউ এটা নিয়ে আলোচনা করেছেন, তবে সেটা অতটা মুখে মুখে ছড়ায় নাই। 14 থেকে 15 দিন পরে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। ওই গ্রামের একটি ছেলে, ওই কবরস্থানের কাছাকাছি ওর বাড়ি, ওর বাড়ির পাশেই রয়েছে একটি আখ ক্ষেত। তখন আখ হয়েছে, তো সে মাঝে মাঝেই ওই আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খেত। দিনের বেলা তখন জোহরের আজান দিয়েছে কি দেয় নাই, বা দিবে দিবে এরকম একটা সময় আর কি। তো ছেলেটা বাড়ির কাউকে কিছু না বলে আখ ক্ষেতের দিকে এগিয়ে গেছে। ছেলেটার বয়স 10 থেকে 12 বছর হবে, 12 বছরের উপরে হবে না আর কি, 10 বছরের কম হবে না, ওর বয়সের রেঞ্জটা 10 থেকে 12 বছর আর কি। ও তো মাঝে মাঝেই আশেপাশে যায়, গ্রামের ছেলে পেলে তো সবসময় আশেপাশে একা একাই ঘুরে অভ্যস্ত, যার কারণে বাড়ির পেছনে যাবে আখ খেতে, সবসময় তো আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খাই, এটা তো আর কাউকে বলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই। সে ওরকম চিন্তা করেই আখের খেতে গিয়েছে। তো আখের খেতে যখন গিয়েছে, ও দেখছে যে কোন আখটা ভাঙা যায়। তো এরকম দেখে দেখে সে একটু ভেতরের দিকে চলে গেছে। আখ ক্ষেত আমরা যারা দেখেছি, বিশেষ করে এই গ্যান্ডারি আখ যেগুলো, সেগুলো কিন্তু একরকমভাবে দাঁড়িয়ে থাকে। আবার কিছু দেশি আখ আছে, এক একটা জায়গায় এক এক নাম আর কি, সেগুলো অনেক সময় 5-6টা একসাথে এক করে মাঝখানে আখের যেই পাতা রয়েছে এটা দিয়ে একটু গিট দিয়ে রাখা হয়। তো ওই আখটা এরকমই ছিল, দেশি আখ আর কি, যেগুলো খুব শক্ত হয়, শক্ত টাইপের হয়। গ্যান্ডারি আখ তো একটু নরম। তো ও দেখছে যে কোনটা ভাঙা যায়। তো এরকম দেখতে দেখতে সে একটু ভেতরের দিকে চলে গেছে আখ ক্ষেতের। যখন সে ভেতরের দিকে গিয়েছে, তখন খসখস খসখস শব্দ হচ্ছে, মনে হচ্ছে সামনে থেকে খুব দ্রুত খসখস শব্দ করে এগিয়ে আসছে। তখন ও সামনের দিকে যখন তাকিয়েছে যে আওয়াজটা কে করছে, প্রথম দিকে চিন্তা করেছে যে
কোনো মানুষজন হয়তো বা ঢুকেছে, এরকমই হবে। আর আক্ষেপটা ওদের নিজেদেরই, এই জন্য ওর কিন্তু কোনো ভয় ডর ছিল না। এমন না যে সে অন্যের আক্ষেতে ঢুকে আখ চুরি করতে গেছে, যার কারণে ওর মনের মধ্যে তো কোনো ভয় ডর নাই। সে আরও চিন্তা করছে আমাদের আক্ষেতের ভিতরে কে আসলো রে। ও যখন তাকিয়েছে, ও দেখে সামনে আখ যেগুলো রয়েছে গুটি গুটি করে বাঁধা আর কি, এগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে। মনে হচ্ছে যে অনেক উঁচু কোনো কিছু ওর দিকে এগিয়ে আসছে। আর